আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত একটা ভিডিও দেখাইছিলাম যে ফুলে বড় পড়ছিল আমাদের যে লেবু বাগান। তো আজকে যে লেবু বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে 12 মাসে যে লেবুর ফুলগুলো ছিল সেইগুলো কিছুটা বড় হয়েছে। এই যে দেখতেছেন, এই যে বড় হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় হয়েছে। এই যে দেখেন বড় হয়েছে। তো এইগুলা 12 মাসে অর্থের যেগুলো, এগুলো এখনো ছোট ছোট আছে, এখনো আপনার দানা হয় নাই। তো দানা হইলে সেইগুলো দেখাবো। এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো কিন্তু প্রচুর চাহিদা বর্তমানে রমজান মাস। তো রমজান মাসের জন্য এই লেবুগুলোর চাহিদা প্রচুর। আপনি যখন 80টা লেবু বাজারে নেবেন, 80টা লেবু বাজারে নিলে আপনার প্রায় মনে করেন যে 2,500 থেকে 3,000, 4,000, 5,000 টাকাও বিক্রি হয়। এটা লেবুর সাইজ অনুযায়ী দাম হয়। তো আপনারা যারা এই লেবুর কাটিং নিতে চান, এটা কলম্বো জাতের লেবু। তো এই লেবুর কাটিং নিতে চাইলে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো কিন্তু 12 মাসে ধরে। এই যে দেখেন, এখানে কিন্তু বড় লেবু। এই যে বড় লেবু দেখতে পাচ্ছেন, এই বড় লেবুর পাশে কিন্তু আবার এই যে ছোটো লেবু। আবার এই ছোটো লেবুর পাশে দেখবেন আরও ছোটো লেবু আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। ঠিক আছে, তো 12 মাস আপনি লেবু পাবেন। এই লেবুগুলো কিন্তু প্রচুর চাহিদা। এগুলো কিন্তু বাইরেও রপ্তানি হয়। আপনার যখন বেশি পরিমাণে আসে, তখন দেখবেন যে আপনাদের পাইকাররা আসবে বাড়িতে, আসার পরে জমি থেকে এসে ওরা নিয়ে যাবে। আপনার কষ্ট করে বাজারেও নিতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একদিকে এই সাইজ, তারপরে এই সাইজ। এই যে দেখেন লেবু, এই যে এই সাইজ, এই সাইজ। এগুলো কিন্তু এখনও বড় হয় নাই, বিক্রির মতো উপযোগী হয় নাই। বিক্রির মতো উপযোগী যেগুলো হয়েছে, এইগুলো আসছিল পাইকার, তো নিয়ে গেছে। আসার পরে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীগুলো বিক্রির মতো যে লেবুগুলো হয়, সেই লেবুগুলো আমি আপনাদেরকে দেখাই। অবশ্য নাই যেগুলো, এখানে একটা লেবু আছে, এই যে দেখেন, এটাও এখনও পুরোপুরি বড় হয় নাই। এর চেয়ে আরও অনেক বড় হয় লেবুগুলো। ঠিক আছে, তো আপনারা যারা লেবু নেবেন যোগাযোগ করবেন, বা লেবুর কাটিং লাগবে যোগাযোগ করবেন। আর আরেকটা পরামর্শ দিই, আপনারা যদি লেবু চাষ করে থাকেন, লেবু গাছে যদি ফুল ফল 12 মাসে না আসে, আপনাদেরকে একটা পরামর্শ দিই, জমিতে অবশ্যই আপনারা গাছের গোড়ায় গোবর সার দিবেন প্রচুর পরিমাণে। গোবর সার দেওয়ার পরে, গোবর সারটা যখন আপনার শুকাবে, শুকানোর পরে পানি দিবেন। পানি কিন্তু এখন চৈত্র মাস, তো চৈত্র মাসে কিন্তু আপনার জমি শুকনো থাকে। তো শুকনো থাকলে কিন্তু লেবুর যে ফুলগুলো আসে, সেইগুলো টিকার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য আপনারা কী করবেন, পানি দিবেন। পানি দিলে লেবুর যে ফুলগুলো আছে, সেই ফুলগুলো টিকবে, এবং আপনার ফলন অনেক বাড়বে। আর গোবর সার দিবেন, ফসফেট দিবেন। ফসফেটটা কয়েকদিন পরে দিবেন, পানি দেওয়ার পরে যখন মাটিটা ভিজা থাকবে তখন দিবেন। তো আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারছি। দর্শক, ভালো থাকবেন। এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর একটা অনুরোধ, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।